আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু মাগফিরাম। সম্মানিত দর্শক শ্রোতা, কাছের এবং দূরের, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে বসে বাংলাদেশ এইচডি মিডিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাকে দেখতেছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এক অসহায় মায়ের গল্প আপনাদেরকে শোনাবো। উনি বিধবা। আগে উনি বিভিন্ন পাহাড়ে কাজকর্ম করতেন, কিন্তু ইদানিং বয়স বাড়ার কারণে উনি তেমন কোনো কাজ করতে পারছেন না। উনি আপনাদের কাছে কিছু সাহায্য, আমার কাছে উনি এসেছেন, উনি আপনাদের কাছে কিছু সাহায্য চাইছেন, উনি আপনাদেরকে কিছু কথা বলতে চান। নেন। আসসালামু আলাইকুম। আমি অতদিন কাজকর্ম করে খাইছি মানুষের বাড়ি বাড়ি। এখন তো আমার বাটি বয়স পড়ে গেছে, এখন তো আমি কোনো কাজ করে খাইতে পারি না, এখন কোনো কাজ করতেও পারি না, এবং করোনার লাগে আমি কারো কাছে যাইতে পারি না। এখন আমি এখন অসুস্থ আছি। এখন আমি কি করে খাবো আপনার কাছে আমি চাইছি। আপনারা যদি, আমি বিধবা মানুষ, আমার ছেলে সন্তান কেউই নাই। এরপরে অহন আপনারা কাছে আমি হাত উঠাই আছি। আপনারা যদি যা মনে চায় দিবেন। আমি কি করে চলুম? এখন আমার ছেলে সন্তানও নাই, কিচ্ছু নাই, বাড়ি ঘর নাই। অতদিন মানুষের বাড়ি বাড়ি রয়েছি, এখন আমি যে কারো বাড়ির যামু তেমন কোনো আমার ঠাই নাই। এখন আমি কি করুম যেন, এটাই আপনার কাছ থেকে আমি জানতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা, উনি শারীরিকভাবে অসুস্থ। তোমার হাতটা দেখাও, আপনার হাতটা দেখান। দেখেন, উনি শারীরিকভাবে অনেক অসুস্থ অবস্থায় আছে। ওনার পৈতৃক সম্পদ বলতে কিছু নেই, মানুষের বাড়ি বাড়ি থাকেন। আর উনি পাহাড়ে লাকড়ি কাটার কাজ করতেন, কিন্তু ইদানিং খেলে উনি অসুস্থতার কারণে উনি আর কোনো কাজকর্ম করতে পারছেন না। লামাইলেন আর লাগতো না, কাজকর্ম করতে পারছেন না। উনি আমার কাছে এসেছেন। আপনারা যদি কেউ ওনাকে সাহায্য করতে ইচ্ছুক হন, ওনার বিকাশ নাম্বার দেওয়া থাকবে। ওনার সাথে আপনারা ফোনে যোগাযোগ করে আপনারা ওনাকে সাহায্য করতে পারতেন। কারণ আমাদের মধ্যে অনেকের কোটি কোটি টাকার মালিক, অনেক মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, কিন্তু আমাদের সমাজে এমন কিছু সুবিধাবঞ্চিত মানুষ আছে যারা অসহায়, যারা একবেলা খাইলে আরেক বেলা খাওয়ার কোনো ব্যবস্থা হয় না। আমাদের উচিত তাদেরকে আমরা সাহায্য করা। কারণ এই দুনিয়া একদিন চলে যাবে, এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু আমরা যদি মানুষের পাশে দাঁড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই, দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়াই, তাহলে সেই কথাগুলো মনে থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা, যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন। এই বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।